মহিলাদের মহিলাদের জন্য বিশেষ খবর হলো ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা তারা খাবে, ৩ ঘন্টা পরিবার প্রতিপালনের জন্য মানে তারা সময় দেবে। ৫ ঘন্টা কাজ করে ৮ ঘন্টার সময় পারিশ্রমিক তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা হিসাব মা বোনের প্রতি, মহিলাদের প্রতি হিসাব, এটা আমাদের চেষ্টা করবে। ৫ বছরের শিশু, আমাদের বাড়িতে ৫ বছরের শিশু আছে? হাতে টানতো কার কার বাড়িতে ৫ বছরের শিশু আছে? সবাই বাড়িতে শিশু আছে আলহামদুলিল্লাহ। ৫ বছর শিশু পর্যন্ত তাদের যে চিকিৎসা হবে, বিনা পয়সায় রাষ্ট্র তাদের চিকিৎসা সেবা দেবে ইনশাআল্লাহ। আপনার ৬০ বছরের লোক আছে বোধহয় বেশি নাই, সব জেনজি হয়ে গেছে, যুবক হয়ে গেছে। ৬০ বছর আছে, অনেকে আছে। এই ৬০ বছর পরে থেকে যতদিন আপনি বাঁচবেন ইনশাআল্লাহ বিনা পয়সায় আপনাদের চিকিৎসা সেবা রাষ্ট্র সরবরাহ করবে ইনশাআল্লাহ। বলবেন টাকা কোথায় যাবে? ঢুকার কোথায় টাকা এসে যাবে? আল্লাহ বলেছেন দুনিয়াতে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা প্রথমে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে। আপনার বাড়ির মানুষের চরিত্র ভালো হলে টাকা নষ্ট হয় না, টাকা জমা হয়। চরিত্র হলে ভালো হলে টাকা জমা হবে। তারপরেই আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই মানুষের পেটের ব্যবস্থা করা হবে। আর আরেকটা খাত, প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিগত সরকার পাচার করে, চুরি করে বিদেশে পাচার করেছে। কথা ঠিক না? এই টাকা সবগুলোকে ফেরত করা হবে, ফেরত করে আনা হবে ইনশাআল্লাহ। এই টাকা হলে শুধু এটাই করা যাবে না, আরো বেকার ছাত্রদেরকে ভাতা, যারা বেকার করতে চায় আমরা বেকার ভাতা দিতে চাই। আরে বেকার ভাতা দিলে তো খালি মোবাইল চিপতে আর বিভিন্ন ভাতামন্ত্রীর সময় খরচ করতে শুয়ে সময় নষ্ট করবে। কথা ঠিক না? আমরা তাদেরকে কাজ করতে হাসানো দিতে চাই, কাজ অর্থ দিয়ে তাদের কাজের সূত্রপাত করতে চাই। যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভিক্ষুকের হাতকে শ্রমিকের হাতে পরিণত করেছিল। কথা ঠিক না? নিজ হাতে বাটন লাগিয়ে কুঠার দিয়ে তিনি সেই ব্যবস্থা করেছেন, সেই সুন্নাহ আমাদের জানা আছে। ইনশাআল্লাহ বাংলাদেশের কোন যুবক বেকার থাকবে না, সবাই কাজের হাতে পরিণত হবে ইনশাআল্লাহ। এই দুটি কাজ যদি ভর্তি করা যায়, বাংলাদেশ পৃথিবীর বুকে এমন একটি দেশে পরিণত হবে যেটা মাথা উঁচু করে সবচেয়ে উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আগের মতো দুর্নীতিতে ১ নম্বর দেশ হবে না। বলে একটু ভেড়াই মানে বিভিন্ন দলের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। সুনীতি চরিত্রবান নাগরিকের দিক থেকে ১ নম্বর রাষ্ট্র বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ২টা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করি। ২টা ভোটের একটি ভোট হলো অতীতে যে জানেন জুলুম হয়েছে সবকিছু, এটাকে শেষ করে আমরা একটা নতুন বাংলাদেশ করব ইনশাআল্লাহ। তো আপনারা কি নতুন বাংলাদেশের পক্ষে আছেন নাকি পুরানো দিকে ফিরতে চান? যারা যারা নতুন বাংলাদেশ করতে চান, চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ করে একটা আদর্শ রাষ্ট্র কায়েম করতে চান, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তারা হাতে থাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা সবাই এটা চায়। এগুলোকে মানুষের কাছে পৌঁছে দেবেন। আজকে মহিলা